দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কয়েক ঘন্টা পরই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হতে চলেছে 2024 সালে। আর এই 2024 সালের ভোটে পশ্চিমবঙ্গ থেকে 7 দফায় ভোট হবে। আর এই 7 দফার মধ্যে আগামীকাল হচ্ছে প্রথম দফার ভোট। আর এই প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের 3টি জেলাতে অর্থাৎ 3টি নির্বাচন কেন্দ্রে ভোট হবে। এই 3টি নির্বাচন কেন্দ্র হলো আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। ইতিমধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিল সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য তিনি আলিপুরদুয়ার এবং কোচবিহারে যাবেন আগামীকাল। আর এটা নিয়েই যত জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল। আর এই নালিশ শোনার পরে নির্বাচন কমিশন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কোচবিহারে যেতে নিষেধ করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজভবনের তরফে কমিশনকে রাজ্যপালের কোচবিহারের সফরসূচি বিষয়ে জানানো হয়। তারপরেই রাজ্যপালকে যেতে নিষেধ করে কমিশন। রাজভবনে ইমেল করে তা জানিয়ে দেওয়া হয়। কমিশনের বক্তব্য, শুক্রবার অর্থাৎ 19শে এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের 3টি নির্বাচন কেন্দ্র। এই দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের 3 আসনে। 17 এপ্রিল সন্ধ্যে 6টায় শুরু হয়ে গিয়েছে সাইলেন্স পিরিয়ড। ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নিরাপত্তারক্ষীরা। এমত অবস্থায় হাই প্রোফাইল কোনো ব্যক্তি সেখানে গেলে তার নিরাপত্তার প্রয়োজন হবে। সেই কারণে প্রয়োজন হবে ফোর্সেরও। এই মুহূর্তে যা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গতভাবে বলা যায়, সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেলে কোনো নির্বাচনী কেন্দ্রে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব যিনি ওই কেন্দ্রের ভোটার নন তিনিও যেতে পারবেন না। যেতে পারেন না হাই প্রোফাইল কোনো ব্যক্তিত্ব। রাজ্যপালের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে হয় জেলাশাসক ও পুলিশ সুপারকে। তারা সবাই ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়বে এই নির্বাচনের কাজে। এই সব কারণে রাজ্যপালকে কোচবিহার সফরে যেতে নিষেধ করা হয়েছে কমিশনের তরফে। শুক্রবার যে 3টি আসনে লোকসভা নির্বাচন হবে তার একটি হলো কোচবিহার, অন্যটি হলো আলিপুরদুয়ার, আর একটি হলো জলপাইগুড়ি। এই কেন্দ্রে বিজেপির বাজি বিদায়ী মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই কেন্দ্রেরই শীতলকুচি, ভোটগুড়িতে সব বিভিন্ন এলাকায় ইতিমধ্যে অশান্তির খবর চলে আসছে। দিনহাটায় থানার সামনে বিক্ষোভ করছে কংগ্রেস। ফলে সেখানে নিরাপত্তাহীনতা অবস্থায় ভুগতে পারে রাজ্যপাল। সেজন্য তাকে যেতে নিষেধ করা হয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।